আমি তো আপনার বিজনেস নিয়ে আলোচনা করতে চাই। আপনার অফিসে বসেই আসলে ইন্টারভিউটা করছি, কি বিজনেসটা কি বুঝে শুরু করলেন এবং কি অবস্থা যাচ্ছে? আচ্ছা, জিনিসটা হলো এই সিএর যে আমাদের সোল ডিস্ট্রিবিউটরশিপ বাংলাদেশে, এটার সবচেয়ে বড় রিজন, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ইজ, সো আপনি বিভিন্ন ক্রিকেটারের ইন্টারভিউ করেছেন, আপনি বিভিন্ন ক্রিকেটার থেকে শুনেছেন যে তারা একটা ব্যাট কিনতে যায় তাদের কত কষ্ট করা লাগছে, তার আব্বার কত কষ্ট করা লাগছে। টুডে ইজ নাথিং ডিফারেন্ট। বাট আনফর্চুনেটলি আমাদের মার্কেটে ব্যাটের প্রাইসটা যদি আপনি দেখেন, মানে আনরিয়ালিস্টিক প্রাইসগুলা তৈরি হচ্ছে। এটার কারণে কি হচ্ছে যে ছেলেগুলা ভালো ব্যাট কিনতে পারছে না, আর যাদের একটা ভালো ব্যাট কেনার সামর্থ্য আছে ওরা ধরেন ওই বেস্ট কোয়ালিটি উডও পাচ্ছে না। এই যে সিএ বাংলাদেশের ব্যবসা, আমি বিভিন্ন জায়গায় একটা কথা বলি, এই ব্যবসা দিয়ে আমি বিল্ডিং কিনতে পারবো না ভাই, না এই ব্যবসা দিয়ে আমি একটা বিএমডব্লিউ গাড়ি কিনতে পারবো। এটা হলো আমার একটা শখের ব্যবসা। আই লাভ ব্যাটস। হ্যাঁ, আমার ব্যাটের সাথে থাকতে ভালো লাগে, ব্যাট দেখতে ভালো লাগে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। এন্ড আরেকটা যদি বড় রিজন হয়ে থাকে ইজ টু কন্ট্রোল দ্য প্রাইস। আমি আমাদের প্রথম শিপমেন্টে যখন আমরা তো ডাইরেক্টলি সেল করি না, আমরা হলো ডিস্ট্রিবিউট করি শপসদেরকে, শপরা সেল করে। ওই শপসদেরকে আমরা যে প্রাইসে ব্যাটগুলো দিয়েছি বা যে কোয়ালিটি ব্যাটগুলো যে প্রাইসে দিয়েছি, আমার কাছে মনে হয় যে ইট ইজ, মানে যতটুক একটা মানুষ প্রফিট করে তার ব্যবসা চালায় যাওয়ার মতো করে যতটুক প্রাইসে দেওয়া সম্ভব আমি তাই প্রাইসে দিয়েছি। আই থিঙ্ক ওই প্রাইসটাকে যদি ধরেন এখন একটা টপ কোয়ালিটি ব্যাট লেটছে 1,20,000-30,000 টাকা হয়ে যায়, ওটারে যদি 90,000, 95,000 বা 85,000 টাকার মধ্যে নিয়ে আসতে পারি, সো দ্যাটস অ্যান ইটসেলফ ইটস অ্যান অ্যাচিভমেন্ট। I don't think there is any cricket bat in this world যেটার দাম 1.5 লাখ টাকা হওয়া উচিত, কিন্তু বাংলাদেশ কিনে 1.5 লাখ টাকায় শুনছি। 1.5 লাখ টাকার ব্যাট পৃথিবীতে নাই, হওয়া উচিত না। আচ্ছা, থাকতে পারে, হওয়া উচিত না। কারণ আমি তো জানি, বিকজ আমার তো অ্যাটলিস্ট এটার ব্যাপারে আইডিয়া আছে। আপনার কেমন লাগছে বিজনেস করতে? বেশি দিন তো হয়নি। আই এম এনজয়িং ইট ভাই, সত্যি কথা। আমি যেটা বললাম যে আমার কাছে ওই ব্যাটের সাথেই তো দিস ইজ নাথিং ডিফারেন্ট ফর মি। সো এটা আমার সাথে আমি খুব এনজয় করতেছি। এটাকে আমি সত্যি কথা ব্যবসা হিসাবে দেখি না। দিস ইজ ওয়ান থিং দ্যাট আমি এখানে আসি, মাঝে মাঝে এসে গল্প করি, ব্যাটের সাথে দেখি নতুন নতুন ব্যাট আসে। আমি রিসেন্টলি পাকিস্তানেও গিয়েছিলাম, জানেন যে আমার নামে একটা 150 পিস ব্যাট লঞ্চ করেছে। সো প্রত্যেকটা ব্যাট, প্রত্যেকটা কাট আমি নিজে চুজ করছি। সো ওই পুরো প্রসেসটা আই লাভ ইট। সো বিকজ আমি সবসময় ব্যাট নিয়ে আমার সবসময় একটা ফ্যাসিনেশন। আমি আপনার ভিডিওটাও দেখেছিলাম, বা যতটা জানি আর কি, সিএর সঙ্গেও তো আপনার একটা খুব ভালো খাতির পুরো আপনার প্লেইং ক্যারিয়ার থেকে আছে। মানে আমি বলছিলাম যে সিএটাই বা চুজ করার পেছনে কারণটা যদি একটু বলতেন। দেখেন, সিএর সাথে আমি প্রায় অলমোস্ট 15 বছর ধরে খেলি। আর আমি, দিস ইজ নট জাস্ট বিকজ আই রিপ্রেজেন্ট সিএ, বাট আই বিলিভ দে মেক দ্য বেস্ট ব্যাটস ইন দ্য ওয়ার্ল্ড। এই রিজনে তো আমি 15 বছর ধরে সিএর সাথে ছিলাম। আমার কাছে আমি যখন আমার প্লেইং ক্যারিয়ারে আমি সিএর থেকে যে টাকা পাইতাম তার 3 গুণ টাকা আমি বেশি অফার পেয়েছি অনেকবার, অসংখ্যবার। কিন্তু আমি কোনোদিন সিএ ছাড়িনি। মানে রাইভাল কোম্পানি থেকে? হ্যাঁ, ইন্ডিয়ান কোম্পানির থেকে, পাকিস্তানি কোম্পানির থেকে অনেকবার পেয়েছি। যা পাইতাম তার 3 গুণ টাকা বেশি অফার পেয়েছি, কিন্তু কোনোদিন আমি সিএ ছাড়ি নাই। কারণ আমি সবসময় একটা কথা বলি, আমাদের যারা কালিগ আছে, যা আমাদের ছোট ক্রিকেটার, এদেরকে বলি যে তুমি যতই ছোট হোক কোম্পানি বা যতই বড় হোক কোম্পানি, যে কোম্পানি তোমাকে ভ্যালিউ করবে ওই কোম্পানির সাথে থাকো। ও যত কম টাকা দেয়, যত বেশি টাকা দেয়। আই এম অলওয়েজ আ বিলিভার, I should not make money from the bat. The bat will make money for me. So, সিএ থেকে আমাকে আরেকজন $2,000 বেশি দিচ্ছে প্রতি খেলায়, দেখে আমি যে চলে যাব টাকার জন্য তা না। কারণ সিএর সাথে 15 বছর থাকার কারণে ওরা এক্স্যাক্টলি জানে যে আমি কোন ব্যাট পছন্দ করি, কোন ওয়েট পছন্দ করি। আপনি দেখবেন বিভিন্ন ক্রিকেটারদের কন্ট্রাক্টে বছরে থাকে 10টা ব্যাট। আমি মাসে যদি 30টা ব্যাট চাই সিএর কাছে, ওরা মাসে 30টা ব্যাট পাঠাবে আমাকে। দিস ইজ দ্য রিলেশন দ্যাট আই হ্যাভ বিল্ড ওভার দ্য ইয়ার্স। সো অ্যান্ড আই জেনুইনলি বিলিভ দেয়ার ব্যাটস ইজ দ্য বেস্ট ব্যাটস ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আমি ওদের সাথে চাই। ক্রিকেটার কে কে আছেন আপনার সাথে সিএতে? হ্যাঁ, সিএতে এখন রিসেন্টলি মিরাজ জয়েন করেছে। মিরাজ নিয়ে আলাদা করে অবশ্যই তৌহিদ হৃদয় আছে, তানজিদ তামিম আছে, তাইজুল আছে। সো এরাই আছে, আরো 4-5 জন আমাদের সিএ ব্যাট ইউজ করে।
মেহেদী হাসান মিরাজের তো তার শেখ মেহেদী আছে। মেহেদী হাসান মিরাজের তো লোকাল তার নিজস্ব কোম্পানি রয়েছে, সেইখান থেকে তাকে সিএ তে নিয়ে আসা বিজনেসম্যান হিসেবে এটা তো আপনার জন্য একটা মানে মাস্টার স্ট্রোক মনে হচ্ছে, নয় কি? হ্যাঁ, আপনি যদি ওই দিক থেকে চিন্তা করেন, ইয়েস। হ্যাঁ, বাট যেহেতু এটা নিয়ে বেশি কিছু বললে ওর জন্য ভালো হবে না আমার কাছে মনে হয়, তো এটা নিয়ে আর আমি বেশি কিছু বললাম না। বাট ফর মি ইট ওয়াজ আ ব্লেসিং। ওকে। আর এমনি যে আপনি যে বিজনেসটা করছেন, এটা হচ্ছে কি ক্রিকেটাররা তারা তো ওর মধ্যে আছে, এমনি আপনার সঙ্গে আর কারা কারা আছে, কাদের সাথে নিয়ে আপনি এই বিজনেসটা রান করছেন? দেখেন, আমার যে নাবিল প্রান্তিক, যে Under-19 cricketer। হ্যাঁ, সো ও পুরো অপারেশন দেখে। ওই বেসিক্যালি ইজ দ্য মেইন গাই অফ দিস। ও সবকিছু দেখে। ওর আনফরচুনেটলি হেলথ ইস্যুর কারণে ক্রিকেটটা ছেড়ে দিতে হয়েছিল। সো